2026 সালের এসএসসি পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থী ফেল করে সে শিক্ষার্থীর করণীয় কী, সেই শিক্ষার্থী কী করবে। দেখা যায় যে অনেক শিক্ষার্থী কিন্তু 2-1 সাবজেক্টে দেখা যায় 2-1 নাম্বারের জন্য অনেক শিক্ষার্থী, প্রচুর শিক্ষার্থী কিন্তু ফেল করবে। তো ফেল করার পর তাদের কী করণীয়, বা তারা কি কোনোভাবে পাস করতে পারবে, বা পাস করার কোনো সুযোগ আছে কিনা, বা রেজাল্ট পরিবর্তন করার কোনো সুযোগ আছে কিনা, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু পুরো বিষয়টি তোমরা জানতে পারবা। এবং তোমরা যারা আমাদের ফেসবুক পেজে যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবা, পাশাপাশি তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করবা আমাদের পেজে, যাতে তারা উপকৃত হতে পারে এবং সকল বিষয়গুলো জানতে পারে। আর তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের যত ধরনের প্রশ্ন রয়েছে সকল প্রশ্ন নিয়ে আমি প্রত্যেক শুক্রবারে সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে লাইভে আসি। তোমরা সবাই প্রতি শুক্রবারে আমার লাইভে জয়েন করবা এবং তোমাদের যত ধরনের প্রশ্ন রয়েছে, তোমাদের পরীক্ষা, তারপরে তোমাদের পরীক্ষার রেজাল্ট এবং কলেজে ভর্তি, সমস্ত ইনফরমেশনগুলো, সমস্ত তথ্যগুলো কিন্তু তোমরা আমার কাছ থেকে জানতে পারবা। সরাসরি প্রশ্ন করতে পারবা, কমেন্ট করে তোমরা জিজ্ঞেস করতে পারবে, আমি সরাসরি লাইভে উত্তর দিব তোমাদের কমেন্টের। তো তোমরা লাইভগুলো হয়তো বা অনেক শিক্ষার্থী দেখেছো ইতিমধ্যে। তো যাই হোক, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে যদি কেউ ফেল করে একটা বিষয়ে, 1 নাম্বার 2 নাম্বারের জন্য যদি ফেল করে, তাহলে তার করণীয় কী, তাকে কি করতে হবে। দেখো, তুমি যদি একটা বিষয়ে 1 নাম্বার 2 নাম্বারের জন্য ফেল করো, সেটা কিন্তু দেখা যাবে যে তোমার কিন্তু ভীষণ খারাপ লাগবে, এটাই স্বাভাবিক, খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু খারাপ লাগলেও তোমাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে তোমাকে পুনরায় বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। বোর্ড চ্যালেঞ্জটা কি, সেটা হচ্ছে যে কারো রেজাল্ট যদি খারাপ হয়, 1-2 নাম্বারের জন্য যদি ফেল আসে, বা 1-2 নাম্বারের জন্য যদি প্লাস না আসে, তাহলে সেই খাতাটা বোর্ড পর্যালোচনা করে তারপরে কিন্তু নাম্বার যদি পায় তাহলে বাড়িয়ে দেয়, কিন্তু নাম্বার যদি কমে তাহলে কিন্তু কখনোই কমিয়ে দেওয়া হয় না। কাজেই তোমাদের যাদের 1-2 নাম্বার ঘাটতি থাকবে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা, এবং বোর্ড চ্যালেঞ্জ করতে প্রতি সাবজেক্ট প্রতি 150 টাকা করে বোর্ডের ফি থাকে। এই বছর নোটিশ দিলে কিন্তু পুরো বিষয়টি তোমাদের জানিয়ে দিতে পারবো, এবং নোটিশটি তোমাদের রেজাল্টের পর দিন, অর্থাৎ যেহেতু তোমাদের 20 তারিখে রেজাল্ট দেবে, 21 তারিখে কিন্তু তোমাদের নোটিশটি প্রকাশিত হয়ে যাবে আশা করছি। এবং সেই নোটিশে তোমাদের 10 দিন সময় থাকবে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য। তো তোমরা 10 দিন, রেজাল্টের পর 10 দিন তোমরা 10 দিনের মধ্যে তোমরা বোর্ড চ্যালেঞ্জটা করে নিতে পারবা। যদি কারো একটা সাবজেক্টে ফেল আসে, একটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা, 2টা সাবজেক্টে আসলে 2টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। তবে হ্যাঁ, যদি কারো বেশি নাম্বারের জন্য ফেল আসে, সেক্ষেত্রে কিন্তু অনেকের পাস আসবে না। এখন প্রতি বছর যদি 2 লক্ষ শিক্ষার্থী যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকে, সেখানে দেখা যায় 20,000, 30,000 বা 40,000 শিক্ষার্থীর কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়ে যায়। তোমাদেরটা হতে পারে। তো তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্টটা পরিবর্তন করে নিতে পারো যদি ফেল আসে। তাছাড়া অন্য কোনো ওয়েতে কিন্তু আসলে রেজাল্ট পরিবর্তন করা কখনোই সম্ভব না। অনেকেই বলে যে টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তন করে দিবে, বা অনেকেই ভাবে যে টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তন করা যায়। যদি এটা কোনো শিক্ষা বোর্ডের কর্মকর্তারা যদি এটা অবৈধভাবে করে থাকে, তাহলে তারা যদি ধরা পড়ে, তাহলে বুঝতে পারছো তাদের অবস্থা কী হবে। তাদের চাকরি তো চলে যাবেই, তাদের কত বছর জেল হতে পারে, বিষয়টা ভেবে দেখো। কাজেই এরকম রিস্ক কিন্তু কোনো শিক্ষা বোর্ডের কর্মকর্তা নিতে চাইবে না, ঠিক আছে। তো তুমি অবশ্যই কিন্তু এই যে তোমার যে ধারণাটা যে টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তন, এই ধারণা থেকে দূরে থাকো, এবং তুমি চেষ্টা করো যাতে তোমাদের পরীক্ষার পর যদি দেখা যায়, রেজাল্টের পর যদি দেখো যে তোমাদের ফেল আসছে, তো অবশ্যই তোমাকে কিন্তু ওই একটা সাবজেক্টে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, বা 2টা সাবজেক্ট ফেল আসলে 2টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্টটা পরিবর্তন করে নিতে হবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, যারা আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো দাও না, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।